এসো হে বৈশাখ এসো এসো। রমনার বটমূলে বৈশাখের প্রথম দিনে সকালবেলায় সূর্যোদয়ের অপেক্ষা করে আর গান গাইতে থাকে, এসো হে বৈশাখ এসো এসো। এরকম পাগলামি বাঙালি জাতি ছাড়া আমার মনে হয় পৃথিবীর কোনো জাতি তাদের সংস্কৃতি নিয়ে এমনটা করে না। প্রিয় ভাইয়েরা, এই সংস্কৃতি মুসলমানের সংস্কৃতি নয়, এই সংস্কৃতি বাংলাদেশের সংস্কৃতি নয়। একটা বিজাতীয় সংস্কৃতিকে আপনি বাঙালি সংস্কৃতি হিসেবে চালাতে পারেন না। এদেশের সংস্কৃতি যদি হতো, এদেশের সংস্কৃতির মধ্যে মসজিদ মাদ্রাসা মিনারকে বাদ দিয়ে কোনো সংস্কৃতি হতে পারে না। অথচ মঙ্গল শোভাযাত্রার নামে পেঁচার ছবি, এখানে শুয়োর শিয়াল কুকুরের ছবি, গরু গাধার ছবি, ময়ূরের ছবি দিয়ে একটা নির্দিষ্ট ধর্মের প্রতীক দিয়ে আপনারা কি বোঝাতে চান? মাথায় সিঁদুর, মাথায় টিপ দিয়ে আপনারা কোন ধর্মকে প্রমোট করতে চান? 96% মুসলমানের দেশে, 95% মুসলমানের দেশে আপনি যদি সংস্কৃতি খুঁজতে চান, সেখানে মসজিদ মাদ্রাসা কোরআন তেলাওয়াত এগুলো ছাড়া শরীয়তের বহির্ভূত এই দেশের সংস্কৃতি কিভাবে খুঁজবেন, কিভাবে বের করবেন? এটাকে বলা হয় পুরনো সংস্কৃতি। না প্রিয় ভাইয়েরা, এটা কোনো পুরনো সংস্কৃতি নয়। হাজার বছরের সংস্কৃতি যে বলা হয় এই পহেলা বৈশাখে, এটা একটা মিথ্যা বানোয়াট বিভ্রান্তিকর তথ্য। প্রিয় ভাইয়েরা, শুধুমাত্র 1556 খ্রিস্টাব্দে সম্রাট, মুঘল সম্রাট আকবর এটা আবিষ্কার করেছিলেন। কেন? কৃষিখাতে খাজনা আদায়ের জন্য, সহজ করার জন্য তিনি এই হিজরি সনকে পরিবর্তন করে হিজরি সনের পরিবর্তে তিনি বাঙালি সন দিয়েছেন। যার ফলে দেখা গেছে এটার বয়স এখন 470-এর বেশি না, 500 বছরও হয় নাই। যেই সনটা আবিষ্কার হয়েছে ওই সনকে বলা হয় হাজার বছরের পুরনো সন, হাজার বছরের পুরনো সংস্কৃতি। যে সনই আবিষ্কার হলো 500 বছর হয় নাই, ওই সনকে কেন্দ্র করে আপনি সংস্কৃতি হাজার বছরের বের করলেন কিভাবে? এই জন্যে প্রিয় ভাইয়েরা, আসুন এই সংস্কৃতি থেকে আমরা দূরে থাকি। মঙ্গল শুধুমাত্র আসবে আল্লাহর পক্ষ থেকে। কোনো শোভাযাত্রা করে বছরে একদিন পান্তা ইলিশ খেয়ে বাঙালি জাতি হওয়া যায় না। প্রিয় ভাইয়েরা, সারা বছর যারা পান্তা ভাত খায়, যে গরিব অসহায় লোকগুলো, তাদের কোনো খোঁজ খবর নাই। বছরে একবার আপনি পান্তা ভাত খেয়ে আপনি বাঙালি সাজতে আসেন, বছরে একবার শাড়ি পরে আপনি বাঙালি সাজতে আসেন। অথচ বাঙালি, এমনও বাঙালি আছে রাস্তাঘাটে পড়ে আছে, কাপড় পরার মতো কাপড় নাই, খাবারের মতো খাবার নাই। আপনি বছরে একবার পান্তা ইলিশ খেয়ে গরিব অসহায় মানুষদের সাথে মশকরা আর ফাইজলামি ছাড়া আর কিছুই হতে পারে না। প্রিয় ভাইরা, এজন্য আসুন এই বাঙালি সংস্কৃতির নামে আমরা যা শুরু করেছি এগুলো থেকে দূরে থাকি। এগুলো শিরক, এগুলো মুসলমানদের কোনো সংস্কৃতি নয়, এগুলো বাঙালি কোনো সংস্কৃতি নয়, এগুলো বিজাতীয় সংস্কৃতি।